ওরে বাপ রে বাপ, গতকালকে যে কি হাই ভোল্টেজের খেলাটা গেল। আমি এই আসরে এই প্রথম দেখলাম যে স্পেনের এই সুন্দর খেলা। স্পেন তো ফ্রান্সকে পুরো বেইলি দিল না। মানে ফ্রান্সের যে একটা স্কোয়াড, ফ্রান্সের যে এই অমানুষের স্কোয়াড, এই অমানুষের স্কোয়াড রে স্পেন কিভাবে বেল না দিয়া বাই করে দিল একদম, মানে সেমিফাইনাল থেকে আমি অবাক হয়ে গেলাম। এই খেলা স্পেনের ছিল কোথায়? এই পুরো আসরে তো স্পেন এরকম খেলা খেলতে পারে নাই। অ্যাকচুয়ালি শুরু থেকে স্পেনের প্রতি প্রত্যাশা আমার এটাই ছিল, স্পেন এরকম খেলবে। কিন্তু স্পেনের খেলার যে ধারাবাহিকতা দেখছি, দেখে মনে হয়েছে সেমিফাইনালে মনে হয় ভাগ পাবে না ফ্রান্সের কাছে। ফ্রান্স যে টাইপের খেলা খেলে আসছে আর স্পেন যে টাইপের খেলা খেলছে, আমি তো পুরা বেকুব হয়ে গেলাম যে ফ্রান্সের পায়ে বলই যাইতে দেয় না, ঠাস করে টান দিয়ে নিয়ে চলে আসে স্পেনের প্লেয়ার। ভাই, স্পেনের প্লেয়াররা যে এরকম সুন্দর ফাস্ট খেলা খেলতে পারে এই আসরের মধ্যে, এটা হচ্ছে কি গতকালকে দেখলাম প্রথম। স্পেনের এই খেলার ধারাবাহিকতা যদি ঠিক থাকে, ফাইনালে কি যে হবে আসলে বুঝতে পারতেছে না। এই ওয়ার্ল্ড কাপে দেখলাম যে আসলে এই সুন্দর সুন্দর খেলাগুলা, যেরকম কেপ ভার্দে খেললো, যেরকম সেনেগাল আগেও খেলছে, এবার কিন্তু অস্থির খেলছে। তারপরে হচ্ছে যে বেলজিয়ামের খেলা, এইবার দেখলাম স্পেনের খেলা। আর ফ্রান্স তো মানুষ আগে থেকে ছিল, এখনো আছে, কিন্তু ফ্রান্স না মাইনা নিতে পারতেছে না, ওরা যে হাইরে গেছে, বুঝছেন? মানে ফ্রান্স আমার পছন্দের দলও না, অপছন্দের দলও না, কিন্তু ফ্রান্স কোনোভাবেই বিষয়টা মানতে পারতেছে না। লাস্টের দিক দিয়ে তো এমবাপ্পের মাথা মতো নষ্ট হয়ে গেছিল, ও যে কোনো সময় মারামারি শুরু করে দিত, এরকম একটা পরিস্থিতি। তো লামিল ইয়ামাল তো মানে বাচ্চা মানুষ, তার সাথে ধাক্কা দিলে তো সে টিকে থাকতে পারবে না। কিন্তু তারা খেললো ওরা কি কালকে, তাদের খেলা দেখে তো পুরা আমি টাসকি লেগে গেছি যে স্পেন এই টাইপের খেলা এতদিন কই রাখছে। ওদের আগের যে পারফরমেন্স ছিল শুরু থেকে, আমি কিন্তু এটা নিয়ে প্রেডিকশন ভিডিও করছিলাম যে স্পেন, ফ্রান্স, আর্জেন্টিনা, ইংল্যান্ড, এরা চারজন হচ্ছে গিয়ে মানে এই আসরের ভিতরে 1, 2, 3, 4 এর ভিতরে থাকবে। ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, দেখেন। ওইখানে মানে আমি যে প্রেডিকশনটা করলাম, ঘটনাটা তাই ঘটে গেল। কিন্তু ঘটনা মানে স্পেন এরকম খেললে তো আমরা একটু ভয়ে থাকবো, বুঝছেন? কারণটা হচ্ছে আর্জেন্টিনার সাথে ইংল্যান্ডের খেলা, আমরা তো ফিফার সাথে টাকা পয়সা লেনদেন আছে, ইনশাল্লাহ আমরা আজকে জিতে যাব। কিন্তু ফাইনালে কি হবে? ফাইনালে তো ভাই ঘটনা অন্যরকম ঘটে যেতে পারে। কারণ স্পেনের এই খেলার সাথে আর্জেন্টিনা টিকে থাকতে পারবে কিনা, নাকি আর্জেন্টিনা তার চেয়েও ভয়ঙ্কর খেলবে, এটা হচ্ছে দেখার বিষয়। কারণ মেসি কিন্তু ওইভাবে, মানে মেসির যে খেলাটা অ্যাকচুয়ালি বার্সেলোনাতে খেলে, ওই রকম খেলাটা এখন ওইভাবে আনতে পারে নাই। যতটুকু খেলছে আলহামদুলিল্লাহ ভালো খেলছে তার বয়স অনুযায়ী, কিন্তু মেসির যে অদ্ভুত অসাধারণ খেলাটা, ওই খেলাটা যদি ভাই ইংল্যান্ডের সাথেও ঘটে, তাইলে ভাই কনফার্ম 1 খালি গোল হয়ে যাবে, 1 খালি কনফার্ম মেসি আবারও হ্যাটট্রিক করে ফেলতে পারে। তো যাই হোক, খেলা আজকে রাতেই হবে ইনশাল্লাহ, সেটার জন্য অপেক্ষা করেন, আমিও অপেক্ষা করতেছি। খেলা হারি জিতি যেটাই হোক, আপনারা কিন্তু জার্সি খুলবেন না, কারণ আমরা সেমিফাইনাল পর্যন্ত আসছি, একটা সম্মানের সহিত বিদায় নিব। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকেন।